আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইজিটেক বাংলা স্কুল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও বিষয় হচ্ছে পেজ লেআউট এর মধ্যে ইনডেন্ট এবং স্পেসিং অর্থাৎ প্যারাগ্রাফ। পেজ লেআউটের সাব অপশন সেটা হচ্ছে প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, এর আগে আমরা আলোচনা করেছি পেজ লেআউটের পেজ সেটআপ, পেজ ব্যাকগ্রাউন্ড এবং বিস্তারিত খুব সুন্দরভাবে আলোচনা করা আছে বিগত পর্বগুলিতে। যদি কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই সেই পর্বগুলি দেখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্যারাগ্রাফ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের কাজগুলি। তো প্রথমে আমরা প্যারাগ্রাফ যে অপশনটা দেখতে পাচ্ছি এইখানে আমরা এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা এরকম একটা স্পেস বা এরকম একটা ডায়লগ বক্স দেখতে পাবো। তো এইখান থেকে ক্লিক না করে আমরা যতটুকু প্যারাগ্রাফ এইটুকু যদি কাজ করতে চাই এইটুকু আমরা সিলেক্ট করে নিব। সেটা আমরা রাইট বাটন সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে নিচে যে প্যারাগ্রাফ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেও কিন্তু আমরা সেম যে বক্সটা এর আগে দেখতে পেয়েছিলাম সেই বক্সটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এই দুইভাবে আমরা এই প্যারাগ্রাফের কাজটা করতে পারি। এইখান থেকে আমরা প্যারাগ্রাফে যে অপশনটা আছে প্রথমটা হচ্ছে ইনডেন্টস এন্ড স্পেসিং। এটা জেনারেল হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার লেখাটা আপনি কোথা থেকে শুরু করতে যাচ্ছেন। লেখাটা যদি এখান থেকে শুরু করতে চান তাহলে আমরা একটু স্পেস নিয়ে দেখি। তো এখানে যদি আমি কার্সরটা রাখি দেখতে পাচ্ছি একদম লেফটে আমার লেখার কার্সরটা আছে। এখান থেকে যদি লিখি তাহলে আমার দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু লেফট থেকে শুরু হয়ে ডান দিকে বা অর্থাৎ রাইটের দিকে যাচ্ছে। এটা লেফটে দেয়া থাকলে এটা লেফট থেকে শুরু হয়ে রাইটের দিকে যাবে। তো এইখান থেকে যদি আমরা এটা সেন্টার করে দেই তাহলে কিন্তু লেখাটা আপনি এই যে প্রিভিউতে দেখতে পাচ্ছেন মাঝখানে চলে আসছে। এখন ওকেতে ক্লিক করলে লেখাটা আমাদের মাঝখানে চলে আসবে। এরপরে যদি আমি কিছু লিখি, আমি তোমায় দেখতে পাচ্ছেন এর পরবর্তী পেজ এটা কিন্তু নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন নিচে থেকে আবার সেই সেন্টার থেকে শুরু হলো। আমার প্রাণে বাসি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্টার এবং সেন্টার থেকে যদি আমরা দিয়ে রাখি তাহলে সেন্টার থেকে লেখা শুরু হবে। তারপরে তাছাড়া যদি আমরা রাইট থেকে দিয়ে থাকি তাহলে লেখা যদি রাইট সিলেক্ট করে দিই তাহলে কিন্তু লেখা রাইট থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন রাইট থেকে এখন এখানে যা কিছু লিখতে পরে রাইট থেকে বাম দিকে চলে আসবে। যখনই আপনার লাইন শেষ হয়ে যাবে তো আবার নিচের লাইনে এসে আবার রাইট থেকে লেফটের দিকে চলে যাবে। তো এই ছিল এইখানকার আপনার লেফট রাইটের কাজ অর্থাৎ অ্যালাইনমেন্টের কাজ। লেফট রাইট সেন্টার জাস্টিফাই। এখানে জাস্টিফাইয়ের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে কোনো লাইন এই পর্যন্ত এসে শেষ হয়ে নিচের লাইনে চলে আসছে, আবার এই লাইন দুইটা সমান আছে, এইখানে আবার একটা লাইন অর্ধেক ফাঁকা আছে। এইটা আপনার এই পাশের মার্জিন, লেফটের মার্জিন এবং রাইটের মার্জিনটা সমান করার জন্য আমরা জাস্টিফাই করে থাকি সাধারণত। তো যেটুকু আপনার জাস্টিফাই করা দরকার এইটুকু আপনি আগে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এইখান থেকে প্যারাগ্রাফের এখানে ক্লিক করবেন। করার পরে এই যে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনি জাস্টিফাইতে ক্লিক করে দিবেন। যখন জাস্টিফাইতে ক্লিক করে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন আপনার লেখাটা দেখতে পাবেন যে এরকম সমান হয়ে গেছে, অর্থাৎ আপনার ওয়ার্ক এরিয়া যেটা আপনার মার্জিনের ভিতরে যে জায়গাটুকু সম্পূর্ণ জায়গা ফিল আপ হয়ে যাবে। এই ছিল আপনার জাস্টিফাইয়ের কাজ। তো এরপরে দেখা যাচ্ছে আউটলাইন লেভেল, এটা আমাদের খুব একটা প্রয়োজন নেই। ইনডেন্টেশন, এটার কাজ হচ্ছে আপনার লেফট, আমরা প্রিভিউতে খেয়াল করবেন এখানে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের লেখাটা মার্জিন পার হয়ে আমাদের লেফটে চলে আসতেছে। লেফটের দিকে যদি আমরা যাই তাহলে কিন্তু মার্জিন পার হয়ে -5, আবার যদি উপরের যে অপশনটা আছে এইটাতে দিই তাহলে আমাদের লেখাটা কিন্তু অটোমেটিক্যালি এই দিকে রাইটের দিকে চলে আসতেছে। তো আমরা সবসময় এটা 0 করে রাখবো। 0 করলে আমাদের ওয়ার্ক এরিয়া যেটুকু অর্থাৎ আমাদের মার্জিনের ভিতরে যে অংশটুকু এটুকুতে আমাদের লেখা থাকবে। রাইটও ঠিক একই কাজ, রাইটের দিলেও আমাদের ওই রাইটের দিকে চলে যাবে লেফটের দিকে, মাইনাস করলে লেফটের দিকে আর প্লাস করলে রাইটের দিকে চলে যাবে। তারপরে স্পেশাল এখানে কিছু কাজ আছে। ফার্স্ট লাইন থেকে যদি আমরা করি দেখতে পাচ্ছেন প্রিভিউতে হ্যাশিং করলে এরকম হবে। তারপরে দেখতে পাচ্ছেন স্পেসিং বিফোর, এখানে আমাদের কিছু করা দরকার নেই। যদি এখানে কোনো সংখ্যা দেওয়া থাকে আমরা সেটা 0 করে দেব। আর এখানে লাইন স্পেসিং যেটা দেখতে পাচ্ছেন আমাদের দুইটা লাইন থেকে অর্থাৎ এই লাইন থেকে এই লাইন, অর্থাৎ এখানে কটা লাইন আমি সিলেক্ট করেছি, দুইটা লাইন। তো এই দুইটা লাইনের মধ্যে কতটুকু দূরত্ব থাকবে, কতটুকু
ফাঁকা থাকবে সেই জিনিসটা হচ্ছে লাইন স্পেসিং। এখানে যদি আমি লাইন স্পেসিং ডবল করে দিই তাহলে এই যে প্রিভিউতে দেখতে পাচ্ছেন বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে এই লেখাটুকু এই দুইটা লাইনের মধ্যে লাইন স্পেস কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো এখন যদি আমি আরো কমানো দরকার হয় তাহলে এখান থেকে আমি কমাই নিতে পারবো, সিঙ্গেল করে নিতে পারবো, দেখতে পাচ্ছেন কমে আসলো। তো আরো যদি কমানো দরকার হয় আপনার ইচ্ছা মতো যদি আপনি লিখে দিতে চান তাহলে এই যে মাল্টিপল সিলেক্ট করার পরে এইখানটাতে আপনি লিখে দিতে পারেন কতটুকু লাইন স্পেসিং রাখবেন, লিখে দিলে আপনার ইচ্ছা আপনার প্রয়োজন অনুযায়ী সেটা এখানে কিন্তু হয়ে যাবে। তারপরে এখানে আবার আপনার আরো কিছু অপশন আছে, এখানে টেবিল দেখতে পাচ্ছেন, যদি টেবিলের কোনো কাজ করতে চান, টেবিলের লাইন স্পেসিং, টেবিলের অ্যালাইনমেন্ট, টেবিলের কাজগুলি এখানে আছে, যে এখান থেকে আপনি দেখে করে নিতে পারবেন। তারপরে যদি আপনার মনে হয় যে না এটা করা দরকার নেই তাহলে ক্লিয়ার অল, সাধারণত বাই ডিফল্ট যেগুলো থাকে সেগুলোতেই আমাদের হয়ে যায়, টেবিলের এটা কাজ খুব একটা প্রয়োজন হয় না। তারপরে এখানে আমরা আবারও যদি যাই লাইন অ্যান্ড পেজ ব্রেকস, এখানেও আমাদের খুব একটা কাজ নাই, তো বাই ডিফল্ট যেটুকু দেওয়া আছে বা যেভাবে দেওয়া থাকবে সেভাবে কাজ করলেই হবে। তো একটা জিনিস না বললেই নয়, আপনি যত প্র্যাকটিস করবেন এই মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ডের যে কাজগুলি আছে, যত আপনি টাইপ করবেন বা যত আপনি প্র্যাকটিস করবেন মূলত ততই আপনি শিখতে পারবেন। তো শুধু আপনারা যদি ভিডিও দেখে যদি নিজে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু ভুলে যাবেন। তাহলে অবশ্যই এটা বারবার ট্রাই করবেন, বারবার চেষ্টা করবেন, চেষ্টা করতে করতে আস্তে আস্তে আপনার মুখস্থ হয়ে যাবে। আপনার এমন মুখস্থ না যে যেটা আপনি চোখ বন্ধ করে সেটা বলে দিতে পারবেন যে এইটার পরে এই অপশন আছে, এইটার পরে এই অপশন আছে, সেরকম কিন্তু না। মুখস্থ বলতে আমি একটু বোঝাতে চাচ্ছি যে আপনি এই অপশনটা দেখবেন, এই অপশনটা দেখলে বুঝতে পারবেন যে এই অপশনের ভিতরে কি আছে, অথবা আপনি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে এই লেখাটাতে কি হয়, এই লেখাটাতে কি হয়। এইভাবে যদি আপনি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। অর্থাৎ আপনি সফটওয়্যার যে কাজগুলি দেখবেন, দেখার পরে আপনি জাস্ট বুঝতে পারা যে এই কাজটা এটা হয়, এই লেখাটা এই কাজের জন্য ব্যবহার করা হয়, জাস্ট এইটা বুঝলেই কিন্তু আপনি অনেকটাই সহজেই কম্পিউটার বা অনেক সহজেই এই ওয়ার্ডের কাজগুলি খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা খুব বেশি লম্বা না করে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি আমার এই ভিডিও থেকে যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।